নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমাদের ডান্সিং কুইন বিন্নি চ্যানেলে। আজকে ব্লগটি দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের বাড়িতে বুদ্ধ পূর্ণিমা পুজো উপলক্ষে একটা ছোট অনুষ্ঠান আমরা আয়োজন করেছিলাম। তুলসী মন্দিরের কাছে একটি নারায়ণের পূজা, তারই অনুষ্ঠানের কিছু ভিডিও আপনারা দেখছেন। সেখানে আমার মেয়ে কি সুন্দর সেজেছে, ও আপনাদের সাথে এটা শেয়ার করতে চাইল, তাই দেখাচ্ছি আপনাদেরকে। অনেক রকমের আয়োজনই চলছে সকাল থেকেই। ও কি সুন্দর ডান্স করছে নিজের মনের ইচ্ছাতে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং ও খুব খুশি। এইরকম মুহূর্তগুলো আমাদের কাছে সত্যি বড় প্রিয়, তাই না? এগুলোই আমাদের কাছে সারা জীবনের সম্পদ হিসাবে থেকে যায়, এই ছোট ছোট মুহূর্তগুলো। তো এখানে দেখুন, পুজো উপলক্ষে প্রসাদ বিতরণের জন্য এই আমাদের এখানে আয়োজন চলছে। আমার শাশুড়ি মা এবং ওনার সহযোগিতা হিসেবে কাকিমা করে চলেছেন। আলপনাগুলো আমারই দেওয়া, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে বলবেন। সাজটা কেমন হয়েছে, সাজানোটা কেমন হয়েছে, আমাদের সকলকে আপনাদের কেমন লাগছে, পছন্দ হচ্ছে কিনা জানাবেন। আপনারা যদি উৎসাহিত করেন তাহলে আমরা অনেক দূর এগোতে পারি। প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করবেন। আপনার যে ফ্যামিলি ফ্রেন্ডস যারা আছে তাদেরকে একটু আমাদের ভিডিওটা শেয়ার করবেন এবং রেকমেন্ড করবেন যেন আমাদের একটু সাপোর্ট করে। তো দেখুন, এখানে পুজো চলছে, আরতি হয়েছে। আমাদের পঞ্চপ্রদীপ দিয়ে আরতি নেই, তাই এরকমভাবেই আমাদের আরতি আয়োজন করা হয় প্রত্যেকবারই পূজাতে। কিন্তু এবারে বুদ্ধ পূর্ণিমার পূজাটা আমাদের কাছে বিশেষ পূর্ণিমার একটি পূজা ছিল, তাই জন্যই আমরা অনেক ভক্তি সহকারে পূজাটি করেছি। কেমন লাগছে আপনারা জানাবেন অবশ্যই। এই দেখুন, আমার ছোট মেয়েটি কেমন আনন্দিত হয়ে ঘন্টা বাজাচ্ছে। ও এগুলোতে খুব পটু, মানে নিজেই দায়িত্ব তুলে নেয় এবং নিজেই কাজগুলো করে। তো দেখুন আপনারা, ঠাকুরমশাই আরতি করছেন, আরতি চলছে। পূজাটি ভালো লাগলেও জানাবেন, সব কিছু আয়োজন আপনাদের কেমন লাগলো। খুব অল্প ছোট করে ভিডিওটা করে আপনাদের কাছে উপস্থাপনা করেছি, যাতে বেশিক্ষণ আপনাদের স্কিপ না করে দেখতে হয় এবং ভালো লাগে দেখতে। তো দেখুন, পূজা প্রায় শেষের দিকে, আপনারা দেখতে পাচ্ছেন পূজা চলছে, প্রায় শেষ মুহূর্তে এসে পৌঁছিয়েছে। আমরা খুব ভক্তি ভরেই পুজোতে অংশগ্রহণ করেছিলাম এবং সবথেকে বড় কথা, আমরা বাড়ির সকলে মিলে মিশে এই পূজাটার আয়োজন করেছিলাম। হ্যাঁ, হতে পারে বাড়ির সকলে সমানভাবে তো যোগদান করতে পারে না, কেউ কম কেউ বেশি, কিন্তু এগুলো মানুষের জীবনে প্রয়োজন আছে, তাই না? এই ছোট ছোট জিনিসগুলোই তো আমাদের পরিবারকে গড়ে তোলে। আমাদের সকলের মধ্যে হৃদ্যতা, ভালোবাসা, আন্তরিকতা এইগুলো ছড়িয়ে পড়ে এবং এরমভাবেই আমাদের জীবনটা আনন্দে ভরে উঠে কাটে। তো দেখুন বন্ধুরা, ভালো লাগলে বারবার করেই বলছি, অবশ্যই
জানাবেন। কমেন্ট করতে একদমই ভুলবেন না, কমেন্টটা করুন প্লিজ। আপনারা প্রতিটা ভিডিও দেখছেন, কিন্তু প্রিয় দর্শক আপনারা কমেন্ট খুব কম করছেন। তো কমেন্টটা একটু করুন, তাহলে আমাদের ভালো লাগবে, আমরা উৎসাহ পাব। একটু যদি আপনাদের একটা কমেন্টে কারোর উৎসাহ বাড়ে, তাহলে সেইটা আপনাদের কাছে আমার চাওয়াটা বিশেষ কিছু নয়। সেই জন্য এটা আপনাদের কাছে এক রকমের আবদারই বলতে পারেন এবং অনুরোধ। তো যাই হোক, দেখুন এরকমভাবেই আমরা গোটা পুজোটা সম্পন্ন করলাম। সমস্ত এই লাইটের ডেকোরেশনগুলো আমাদের বাড়ির যেনারা কর্তা আছেন ওনারাই সবাই করেছেন। আমাদের সবাই মিলে আর কি কাজটি সম্পন্ন করলাম, যেরকম বললাম আর কি আপনাদের। তো এবার প্রসাদ বিতরণের পালা, পূজা শেষে তারই আয়োজন চলছে। এটা পূজা শেষে বিশেষ একটা মানে ব্যাপার, যে প্রসাদ বিতরণ। আমরা সবাইকে প্রসাদ দিয়েই তবেই আমরা আমাদের উপোস ভাঙি। তো সেই জন্য আমাদের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ, এই প্রসাদ বিতরণের ব্যাপারটি। সেটাও আমরা নিজেরা মিলেই করেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। সমস্ত রকমের প্যাকেটের মধ্যে আয়োজন করে কেটে বিতরণ করা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ।